রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না। এক শ্রেণীর ব্যক্তি হলো মাজলুম, যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না। এক শ্রেণীর ব্যক্তি হলো মাজলুম, যার উপর অত্যাচার করা হয়, যার উপর অন্যায় করা হয়, যার কাছ থেকে অন্যায়ভাবে সম্পত্তি দখল করে নেওয়া হয়। আজকে আপনার ক্ষমতা আছে, এই কলেজ মোড় থেকে আপনি রিক্সায় উঠলেন, এখান থেকে আপনি একটু দূরে গেলেন, 20 টাকার পথ, রিক্সাওয়ালা যখন বললো 20 টাকা দেন, আপনি ঠাস করে একটি থাপ্পড় মেরেছেন, এটা আপনি জুলুম করলেন। এই রিক্সা চালকে যখন আপনি থাপ্পড় মারলেন, এই রিক্সা চালক যদি আপনার জন্য বদদোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হয়ে যাবে, কোনো ছাড় নেই। আজকে তো আমরা ক্ষমতা আছে বলে একটা থাপ্পড় লাগাই দেয়, বেটা 20 টাকা 10 টাকার ভাড়া দিয়ে 20 টাকা চাস, থাপ্পড় লাগাই দিই। অথচ এই থাপ্পড়ের কারণে আপনাকে জাহান্নামে যেতেই হবে। ওই যদি একবার বদদোয়া করে, তাহলে আপনার কপাল খারাপ আছে, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর বদদোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেই। এক শ্রেণী হচ্ছে মাজলুম, যার উপর অন্যায় করা হয়। দুই, মুসাফির ব্যক্তি, যে এক জায়গা থেকে সফর করে এক জায়গায় যায়, এই ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করে নেই। তিন, পিতা মাতার দোয়া, যদি পিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেই। এক সেকেন্ডও দেরি হয় না, দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা অনেকে কি করি, পিতা মাতা যারা আছি, সন্তানের একটু রাগ করলে, সন্তান একটু অন্যায় করলে তাদের উপর রাগান্বিত হয়ে যায়। আপনি যদি একবার মন খারাপ করে সন্তানের উপর, এই মন খারাপ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষ থেকে আপনার সন্তানের জন্য বদদোয়া হয়ে যায়। আপনি যদি বদদোয়া করেন, একবার যদি বদদোয়া করেন, তাহলে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। কখনো কোনো সময় কোনো সন্তানের কারণে বদদোয়া করবেন না, যত কষ্ট দিক না কেন, আল্লাহর কাছে সবসময় ভালো দোয়াটাই করবেন। এজন্য আমি বলি, যার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, আমি আমার অভিভাবকদের বলি যে সন্তান যদি কোনো অন্যায় যদি করে, তাহলে সবসময় বড় দোয়া করবেন, আল্লাহ এ অন্যায় করেছে, একে তুমি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাও, একে বড় আলেম বানাও, একে কাবা ঘরের ইমাম বানাও। এই ধরনের দোয়া করেন, যাতে করে আল্লাহ কবুল করে নিই। রাগ যদি খুব বেশি হয়, না বলে পারেন না, তখন এইগুলো দোয়া করবেন, যাতে করে কবুল হয়ে যায়। আপনার যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন, হয় বদদোয়া নয় ভালো দোয়া। কিন্তু আমরা কি করি, যখন সন্তান কোনো অন্যায় করে, তখন বলি তুই মরতে পারিস না, গাড়ি তলে পড়তে পারিস না, এই সমস্ত অন্যায় দোয়া করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। এজন্য কখনো কারোর উপর অন্যায়ভাবে অত্যাচার, জুলুম এইগুলো করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সন্তানের জন্য কখনো কোনো সময় বদদোয়া করবেন না, পারলে দোয়া করবেন। যদি রাগ হয়, আরো বড় দোয়া করবেন, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ।